শীতের নতুন আলু, এই আলু দিয়ে আজকে আমি ডিম কষা বানাবো। মাঝারি সাইজের আলুগুলোকে নিয়ে নিয়েছি, গোটা গোটাই রাখবো। আলুগুলোকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আলুগুলোর গা একটু চেঁচে নিয়ে ভেতরে ছুরি দিয়ে দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে আলুগুলোর ভেতরে গ্রেভির স্বাদটা ঢুকে যায়। প্রেশার কুকারের ভেতর আলুগুলো দিয়ে দিলাম কতগুলো ডিম, একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম কতগুলো কাজু দানা, 1 টেবিল চামচ মতো তিল আর 2 টেবিল চামচ মতো দই। একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখলাম। আমার ডিম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়িয়ে রাখলাম। এবারে কড়াইতে তেল গরম করে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লবণ। তার মধ্যে দিয়ে দিলাম ডিম সেদ্ধগুলোকে। ডিম সেদ্ধগুলো গাগুলো একটু ছুরি দিয়ে একটুখানি কেটে রেখেছি, যাতে না ফাটে তেলে দিলে পরে। ডিমগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার আমি এটাগুলোকে সব তুলে রেখে দিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গোটা গোটা আলুগুলো। এগুলোকেও আমি একটু ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করতেই যে আলু কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, তখন এগুলোকে আমি তুলে রাখছি। ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। তখন সুঘ্রাণ একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে, তখন এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম 3খানা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সব ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। আর সুন্দর একটা কালার আনার জন্যে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষাতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম আমাদের যে পেস্টটা বানানো ছিল, মশলার পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিলাম কতগুলো ছাড়ানো কড়াইশুঁটি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট। 5 মিনিট বাদে আবারও সব নাড়াচাড়া করে দিচ্ছি। একবারে রান্নাটা রেডি হয়ে গেছে। এবারে আমি ডিম সেদ্ধগুলো, মানে ভেজে রাখা ডিম সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নিয়ে ওর ওপরে ছড়িয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সুস্বাদু হবে। আর হাতে ডলে একটু কসুরি মেথিও এর ভেতর দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। খুব সুন্দর স্বাদটা আসবে। শীতের দিনে নতুন আলুর এই ডিমের ডালনা খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতের গোটা গোটা ছোটো আলু, কড়াইশুঁটি দিয়ে ডিমের কষা দারুণ সুন্দর খেতে লাগবে। রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে। 2 মিনিট রেস্টিং টাইমে রেখে এটা সার্ভ করে দিচ্ছি। এরম ডিম কষা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে।